আজকের দুপুরের খাবারটাই ছিল শেষ খাবার, কারণ কালকে থেকে তো আলহামদুলিল্লাহ রমজান মাস, আর এই জন্য আজকের দুপুরের খাবারটা একদমই সিম্পল করলাম। ঝটপট আর কি শুকনো খাবার যেভাবে করা যায় সেটাই করলাম। তো ভর্তা ভাজি এগুলো দিয়েই আজকে দুপুরে খেয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে যেহেতু শনিবার ছিল তাই হাজবেন্ডও বাসায় ছিল, তো ভাবলাম আজকে খাবারটা দুপুরে একটু অন্যরকম করি। শুকনো ভাজি আর কি, রমজান মাসে এগুলো ভাজি আর কি খাওয়া যায় না, কারণ গ্যাসের সমস্যা হয় অনেকের, আমার হাজবেন্ডেরই হয়। এর জন্য ভাবলাম আজকে এক মাসের জন্য আর কি এগুলো ওভাবে খাওয়া যাবে না, শুধু শুকনো ভাত। তো আজকে এই জন্য শুকনো ভাতেরই আয়োজন করলাম। তো আমি ওপাশে কুমড়ো ভাজিটা দিয়ে দিলাম, চাল কুমড়ো ভাজি আর কি। আর এখানে আমি ফলই মাছ যেটা বলে সেই ফলই মাছটাও ফ্রাই করে নিচ্ছি। আমার কাছে তো খুবই মজা লাগছিল যে আজকের দুপুরের খাবারটাই শেষ খাবার ছিল, কারণ কালকে থেকে তো আলহামদুলিল্লাহ রমজান মাস। এর খুবই মজা লাগছে, খুশির একটি আর কি মুহূর্ত। তো এই ভর্তা ভাজি ভাত রান্না করার কারণও ছিল, কারণ আমরা যেহেতু ঢাকাতে থাকি বাসায় তো যেতে হবে। তো রোজার হয়তো বা 10-15টা যেতেই চলে যাব শ্বশুর বাড়িতে, তো কিছু কেনাকাটারও ব্যাপার ছিল। তো আজকে হাজবেন্ডকে বললাম যে উত্তরাতে যাব, তো ভর্তা ভাজি ভাত রান্না করলে সময়টাও কম লেগে যাবে, এই জন্য আর কি করা। তো যাই হোক, এখানে আমি আমার পছন্দের টাকি মাছ ভর্তা করে নিচ্ছি। আর টাকি মাছ ভর্তাতে আমি পেঁয়াজ, আলু, একটা পাকা টমেটো, কাঁচামরিচ, আস্তা রসুনের কোয়া আর লবণ হলুদ দিয়ে সিদ্ধ বসিয়েছি। আর ওপাশে কিন্তু আমার চাল কুমড়ো ভাজিটাও ভালোভাবে হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি ভাতটাও বসিয়ে দিব। আর ভাতে আমি পাকা টমেটো আর আলু দিচ্ছি। আর ভাতে কিন্তু পাকা টমেটো আলু দিয়ে আমি ভর্তা করবো, এটা পরে উঠিয়ে নিয়ে। আমার কাছে শুধু টমেটো ভর্তাটাই ভালো লাগে, কিন্তু আমার হাজবেন্ড এভাবে খেতে পারে না আর কি, নরম বেশি লাগে। এর জন্য ওর জন্য একটা আলু দিলাম। আর এর মধ্যে কিন্তু আমার টাকি মাছ একদম সিদ্ধ হয়ে গেছে। আর কাঁটাগুলো আমি এখন ভালোভাবে বেছে নিব, তাহলে ভর্তা করতে সুবিধা হবে। তো এই তো আমি সবগুলো টাকি মাছ থেকে এভাবে কাঁটাগুলো খুলে নিয়েছি। এখন ভালোভাবে ভেজে নিব, আর তেল দিয়ে আর কি নেড়ে নেড়ে লাল লাল করে ভাজি করে নিব। আর এভাবেই আমরা টাকি মাছ ভর্তা করে থাকি, অনেকে অনেকভাবেই করে থাকে। আর এখন ভর্তাটাও করে দেখাচ্ছি। এখানে আমি শুকনো মরিচ দিয়ে ভর্তা করব। শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজগুলো আমি ভালোভাবে আর কি মিশে নিয়েছি। এখন এর সাথে সরিষার তেল মিক্স করে দিলাম। আর সরিষার তেল না দিলেও হয়, কিন্তু আমার কাছে ভালো লাগে আর কি সরিষার তেলের ফ্লেভারটা আসলে ভর্তায়। তো এখন ভর্তাগুলো সবগুলো নিয়ে আর কি ভালোভাবে নেড়ে চেড়ে এখন মিক্স করলে ভর্তাটা একদম রেডি হয়ে গেল। আর এই টাকি মাছ ভর্তাটা খেতে কিন্তু আমার কাছে অনেক মজার লাগে। আর এটা কিন্তু রমজান মাসেও খাওয়া যায়, সেহরিতে এই ভর্তা দিয়েই এক প্লেট ভাত খাওয়া যায় অনায়াসে। এ কারণে আমি একটু ভর্তাটা বেশি করেই করেছি, যাতে সেহরিতেও খেতে পারি। তো যাই হোক, এখানে আমি টমেটো ভর্তাটাও করে নিব। এখানে শুকনো মরিচটা আমার একদমই শেষ হয়ে গেছিল, খেয়াল নাই, তবে ছিল ভাজা ছিল না, এ কারণে দিতে পারি নাই। কাঁচা মরিচ পেঁয়াজ দিয়েই আর কি ভর্তাটা সেরে ফেলতেছি। তো এখানে আমি এখন আলুটাও ভালোভাবে মিক্স করে নিব। আগে আলুটা ভেঙে নিচ্ছি, আর এরপরে টমেটোটাও কিন্তু ভেঙে সব ভালোভাবে এখন মেখে চেখে নিলেই কিন্তু মজাদার একটি ভর্তা হয়ে যাবে। আর এই টমেটো ভর্তাটাও কিন্তু আমার অনেক বেশি পছন্দের। বিশ্বাস করেন, আজকে এই ভর্তা ভাত দিয়ে কিন্তু অনেক বেশি ভাত খেয়ে ফেলেছি। তো এই ছিল আজকে আমার ভর্তা ভাতের রেসিপি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।